সালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে মূলত হচ্ছে পাহাড়িদেরকে নিয়ে মূলত কিছু কথা বলবো। তো কথা হচ্ছে যে যদি বাংলাদেশের পাহাড়ের লোকজন যারা আছে তারা যদি সমতলে আসতে পারে তাহলে আমরা কেন পাহাড়ে যেতে পারবো না, এই বিষয়ে আর কি। পাহাড়িদের মনে রাখতে হবে যে বাংলাদেশের যে পাহাড় আছে পাহাড় শুধু কিন্তু তাদের না, এই পাহাড় বাংলাদেশের সকলের, এটা বাংলাদেশের জায়গা। তো এই জায়গায় বিচরণের ক্ষমতা সকল মানুষেরই আছে। সমতলে যেমন সকলের আসার অধিকার আছে, ঠিক পাহাড়েও সকলে যাওয়ার অধিকার আছে। বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের গর্ব। তো আমি মনে করি যে আসলে প্রতিটা পাহাড়েই মূলত সেনাবাহিনীর ক্যাম্প থাকা দরকার দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। পাহাড়ি যাদের হাতে মূলত হচ্ছে আধুনিক অস্ত্র সরঞ্জাম রয়েছে, তারা ভাবতেছে যে যারা পাহাড়ে বসবাস করতেছে তারা ভাবতেছে হয়তোবা তাদেরকে তারা মূলত হচ্ছে নিরাপত্তা দিবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সাধারণ মানুষের হাতে যখন এরকম আধুনিক অস্ত্র সামগ্রী চলে যায় তো তখন কিন্তু আসলে কিন্তু সাধারণ মানুষরা নিরাপদ থাকে না। আজকে আপনারা যারা পাহাড়ি রয়েছেন তারা হয়তো ভাবতেছেন যে আপনাদের যারা গোত্রের লোক আছে বা আপনারা যাদের ভাই ব্রাদার আছে যারা কিনা আধুনিক অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতেছে তারা আপনাদেরকে রক্ষা করবে, মূলত কিন্তু তা না। যখন পরিবেশটা একটু অন্যদিকে চলে যাবে তখন কিন্তু দেখবেন যে তারাই আবার আপনাদের জিনিসপত্র লুটপাট করতেছে। সুতরাং বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারে একমাত্র বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী। তাই আমি মনে করি যে যারা মূলত পাহাড়ি আছেন তারা আসলে সবাই শান্তিপ্রিয় মানুষ। তারা সকলেই আপনারা শান্তির জন্যই কাজ করবেন, আর আপনারা সবাই শান্ত হয়ে যাবেন। এবং আপনারা যারা পাড়া প্রতিবেশী বা আপনাদের আত্মীয় স্বজন যারা মূলত এরকম আধুনিক অস্ত্র নিয়ে এই কাজগুলো করতেছে আপনারা অবশ্যই তাদেরকে বোঝাবেন তারা যাতে সঠিক পথে ফিরে আসে। আর বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য অবশ্যই বাংলাদেশের সেনাবাহিনী এবং বাংলাদেশের পুলিশ, বিজিবি আর অন্যান্য যারা আছে তারা মূলত হচ্ছে কাজ করে যাচ্ছে এবং তারাই মূলত আপনাদেরকে আপনাদের প্রকৃত বন্ধু এবং তারাই আপনাদেরকে নিরাপত্তা দিতে পারবে। আর আপনারা যেটা মনে করতেছেন যে যারা যাদের কাছে আধুনিক অস্ত্র সরঞ্জাম রয়েছে তারা আপনাদেরকে নিরাপত্তা দিবে, আসলে যাদের কাছে আধুনিকত সরঞ্জাম মানে অস্ত্র সরঞ্জাম রয়েছে তারা কিন্তু মূলত হচ্ছে আপনাদেরকে নিরাপত্তা দিবে না। এখন মনে হচ্ছে যে আসলে তারা নিরাপত্তা দিবে, কিন্তু সাধারণ জনগণের কাছে যখন এরকম অস্ত্র সামগ্রী চলে যায় তাহলে কিন্তু মানে আরও অন্যান্য যে সাধারণ জনগণ রয়েছে যারা নিরীহ প্রকৃতি তাদের কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যায়, লুটপাটের সংখ্যা বেড়ে যায়, দেশের মানুষ আসলে অশান্তিতে থাকে। তো পাহাড়িদের মধ্যে যারা মূলত হচ্ছে এরকম ভয় ভীতি দেখাচ্ছেন মানুষদেরকে, আমি মনে করি তাদের এখনই উচিত তারা সঠিক পথে ফিরে আসা এবং সঠিক পথে এসে মূলত হচ্ছে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা। আর যাদের আত্মীয় স্বজন এবং যাদের পাড়া প্রতিবেশী এরকম কাজে লিপ্ত আছে, আমি মনে করি পাহাড়িদের নিজেদের নিরাপত্তার জন্যে মূলত তাদেরকে শান্ত হয়ে যাওয়ার জন্য অনুরোধ করা তাদের অত্যন্ত কর্তব্য আর কি। পাহাড়ি ভাই বোনদের যারা মূলত হচ্ছে সমতলে আসতেছেন বা আপনারা সকলেই কিন্তু মূলত সমতলে আসার অধিকার রয়েছে। যেমন আমরাও আপনাদের পাহাড়ে যাওয়ার একটা অধিকার চাই। আর অধিকারটা কি? এটা অধিকার না, এটা আমাদের জন্মগত অধিকার। আর ওইটা হচ্ছে কি আমরা নিরাপত্তা চাই, মূলত হচ্ছে পাহাড়ে যাওয়ার নিরাপত্তা চাই। তো আপনাদের কাছে যখন এরকম আধুনিক অস্ত্র সরঞ্জাম থাকবে তখন কিন্তু আমরা মূলত কিন্তু পাহাড়ে গিয়ে কিন্তু আমরা শান্তি শৃঙ্খলা থাকতে পারবো না। তো আমরা চাই যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আপনারা সহযোগিতা করেন এবং আপনারা দেশের কল্যাণে কাজ করেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।